যশোরে ছিনতাইকারীদের দায়ের কোপে শাহলম নামে এক ভ্যান চালক গুরুতর জখম হয়েছে। আজ মঙ্গলবার ১৬ এপ্রিল দিবাগত রাত ১:৩০টার দিকে সদর উপজেলার চূড়ামনকাঠি রেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত শাহলম সদর উপজেলার ছানিয়ানতলার এলাকার লতিফ সর্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে অজ্ঞাত দুই যাত্রী বিমানবন্দর বোট ক্লাবে যাওয়ার জন্য শাহলমের ভ্যানে ওঠে। বোট ক্লাবে যাওয়ার পথে চূড়ামনকাঠির রেল ক্রসিং লাল মিয়ার মোড়ে পৌঁছালে শাহলমের পায়ে ও হাতে দা দিয়ে কোপ দিয়ে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় শাহলমের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা শাহলমের কাছে থাকা ৩,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রায়হান হোসেন জানান, তার পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আপনার নাম কি? শাহলম। বাসা কোথায়? ছাতিয়ানতলা চূড়ামনকাঠি। আচ্ছা, কি ঘটনা কি? ঘটনা কাউন্সিলের সামনে আমার চূড়ামনকাঠি, কারণ আমরা বোট ক্লাবে যাবো, বোট ক্লাব মাথার এপাশে লেগে যাবো। হ্যাঁ যাবো ভাই, তো কয়টা লাগবে? ৩০০ টাকা লাগবে, কারণ রাত মেলা বাজে। কারণ আমরা ২০০ টাকা না, আবার ২৫০ টাকা দেবো না। এবার নিয়ে যে আমি যেভাবে আমি তো বুঝতে পারি, মানে আমার মনে একটা ধাক্কা লেগেছে। ওরা যে পথে নিয়ে যেতে আসছে সেই পথে আমি নিয়ে যাইনি, বুঝলেন? এবার আমি চলে যাচ্ছি উল্টো পথে। কথা আপনি এমনি যাচ্ছেন কেন? তাই না ভাই, আমার সামনে লোক আছে, আমি দোকানদার লোক আছে, আমার পাড়ার লোক, ওকে সাথে করে আমি দুজন সাথে করে যাবো। এবার আমার বাড়ির সামনেই প্রায় হাফ কিলো একটু বেশি হবে আমার বাড়ির সামনে। ওই যাতে আমার ওই ডান হাতে এবারে কবজেছে। কয়জন ছিল তারা? ওরা ২ জন ছিল। তো নিয়ে যাচ্ছি, এমনিতেই এমনি যাচ্ছি কেন। এবার তারপরে ওই বারবার কোপ দিয়ে ওই আমার তো যখন ডান হাতে কোপ দিয়ে, আমার ডান হাতে ভ্যান, তখন পিক আপটা কিন্তু কোপ দিয়েছে, আমার ভ্যান কিন্তু নিয়ন্ত্রণে আছে। ডানে পারে কোপ দিয়েছে, তখন আমার এটা আমি আর নিয়ন্ত্রণ করতে পারিনি। গাড়িটা রাস্তায় রয়েছে, আমি আম্মা আগো বাবাকে আমার বাসা মোড়ে পারে দোকান আছে, বাবুলুর দোকান, আমাদের মিষ্টির দোকানদার, ওখানে করছে আমার বাসা, আমার ভ্যান নিয়ে যাচ্ছে যে বাসা। এবারে বাগডাঙ্গার দিকে একটা সিএনজি যাচ্ছিল, এই সিএনজি যাওয়া দেখে ওরা দৌড় মেরেছে। মনে হচ্ছে কি এরা পুলিশের লোক, ও দৌড় মেরেছে। আমি নিচে পাঁচুরি করে পড়ে গেছি। এই দিকে আমি এই রক্ত অবস্থায় আমি উপরে উঠে কোনোকে ফোনটা কোনোরকম দেখলাম টাকা পয়সা আছে কিনা। তবে আমার পকেটে টাকা পয়সা নেই, ফোনটা গাড়ি ছিল। তবে টাকা পয়সা নিয়ে গেছে ওরা? মনে হয় টাকা পয়সা কিছুই নেই। এখন এই ফোনটা গাড়ি ছিল কোনো কাজে, যে বাড়ি ফোন করলাম, আমার বউটা প্রতিবন্ধী, সে কাম করতে লাগলো। যারা বাঁচে তাদের চেনেন আপনি? না, আমি কোনো করে দেখিনি। তাহলে ওই এলাকায় কি এরকম ঘটনা কি আরো ঘটে? এ ব্যাপারে কি থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না? থানা পুলিশ এখানে যে এখন একটা ঘটনা ঘটছে, পুলিশ দেখতেছে, শুনতেছে, জানতেছে। এখন পুলিশ যদি পদক্ষেপ নিতে চায় নিল। ওনার ডান হাতের কবজির কাছে এবং ডান হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। আপাতত আমরা পেশেন্ট স্টেবল পাচ্ছি। পরবর্তী প্রাথমিক চিকিৎসার পরে আমরা পরবর্তী পরীক্ষা নিরীক্ষা পরে আমি বলতে পারবো পরবর্তী দিক। আপনার নামটা? আমার নাম ডক্টর রায়হান রশিদ। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।